সংযুক্ত আরব আমিরাতে চিকিৎসা সেবা দিতে লাইসেন্স নেয়ার পরও ভিসা না পাওয়ায় দেশটিতে যেতে পারছেন না অসংখ্য চিকিৎসক। তাছাড়া নানা প্রতিবন্ধকতার কারণে ক্রমান্বয়ে এই দেশটিতে বাংলাদেশি চিকিৎসকের সংখ্যা কমে যাচ্ছে। অপরদিকে ভারত, পাকিস্তান ও মিশরীয় চিকিৎসকদের আধিপত্য দেশটিতে। আবুধাবির বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশি চিকিৎসকদের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আয়োজিত এক সেমিনারে উঠে আসে এসব তথ্য। সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে লাইসেন্সপ্রাপ্ত বাংলাদেশি চিকিৎসকের সংখ্যা মাত্র 263 জন। ফার্মাসিস্ট ও নার্সের সংখ্যা অত্যন্ত কম। অথচ দেশটির স্বাস্থ্য খাতে বাংলাদেশি চিকিৎসকের চাহিদা থাকলেও নানা জটিলতার কারণে সেই শূন্যস্থান পূরণ করা যাচ্ছে না। অসংখ্য চিকিৎসক আমিরাতের স্বাস্থ্য সেবার লাইসেন্স পেলেও ভিসা জটিলতার কারণে দেশটিতে পৌঁছাতে ব্যর্থ হচ্ছেন। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত আমিরাতে চিকিৎসা সেবার সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারে এসব তথ্য তুলে ধরেন চিকিৎসকরা। প্রবাসীরা বেশি বসবাস করে তাদেরকে চিকিৎসা সেবাটা কিভাবে তাদের দোরগোড়ায় পৌঁছানো যায় এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। এই জায়গাগুলোতে আমরা ছোট ছোট কমিউনিটি ক্লিনিক করে তাদেরকে আমরা চিকিৎসার আওতায় আনবো। এই প্রফেশনটাকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে কিভাবে জনপ্রিয় করা যায় এবং যে টেকনিক্যাল সমস্যাগুলো আছে, প্রশাসনিক সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো দূরীকরণে দূতাবাস কিভাবে হেল্প করতে পারে, এগুলো নিয়ে আমাদের খোলাখুলি আলোচনা হয়েছে। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। সেমিনারে বক্তারা আমিরাতে কর্মরত বাংলাদেশি চিকিৎসকদের বর্তমান কর্মপরিবেশ, পেশাগত সুযোগ সুবিধা, ভিসা জটিলতা, পরিবার পরিজন দেশে রেখে কাজ করার মানসিক চাপ সহ নানান চ্যালেঞ্জ তুলে ধরেন। এসব কারণে আমিরাতে বসবাসরত 15 লাখের বেশি বাংলাদেশি নাগরিক নিজের দেশের চিকিৎসকদের পরামর্শ পেতে বঞ্চিত হচ্ছেন। বাংলাদেশি ডক্টর বাংলায় কথা বলছে তো খুব কমফোর্টেবল ফিল করে এবং খুব খুশি হয় যে সে তার কথাগুলো ভালো করে বুঝাতে পারছে। এদিকে প্রবাসীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশের কয়েকজন বিনিয়োগকারী গবেষণা শেষে একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করার পরিকল্পনা করছে। ক্যান্ডিডেট যারা পাশ করেছে কিন্তু ভিসার কারণে বাংলাদেশ থেকে ভিসা পাচ্ছে না এবং তারা এখানে আসতে পারছে না। এখানে খুব ভালো ভ্যালু আছে বাংলাদেশি ফার্মাসিস্টের জন্য, বাট আমাদের কিছু প্রসেসিং স্মুথলি হলে এটা আরো খুব ভালোভাবে হয়। সরকার এবং এমবাসি যাতে করে এটা হাই প্রায়োরিটিস দিয়ে ভিসা সংক্রান্ত প্রবলেমটাকে যত দ্রুত সম্ভব সলভ করতে পারে। ডক্টরদের যে সমস্ত সমস্যাগুলো আমরা দেখলাম সেগুলোকে টেক আপ করা এবং শুধু ডক্টর না, এর পাশাপাশি ফার্মাসিস্ট এবং নার্সদেরকেও এই দেশে আনা যায়, সেই বিষয়ে আজকে আমরা বেশ গুরুত্বপূর্ণ একটা আলোচনা করলাম। সেমিনারে বক্তারা আশা প্রকাশ করেন স্বাস্থ্য খাতে বিদ্যমান নানা চ্যালেঞ্জ ও সমস্যা ধীরে ধীরে সমাধান হবে। ডিবিসি নিউজ ডেস্ক।